এর টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2026, যেখানে আমরা জানুয়ারি থেকে জুন অবধি কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইবুক তোমাদের জন্য রেডি করেছি। ঠিক আছে, ইবুক বলো বা পিডিএফ বলো, যাই বলো না কেন, তো এই কারেন্ট অ্যাফেয়ার্স ইবুকে তোমাদের যে সমস্ত এক্সামগুলো কভার হবে সেগুলো হচ্ছে যে পিএসসি, যের আন্ডারে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, এই সমস্ত এক্সামগুলো পড়ে। ঠিক, ডাব্লিউপি পুলিশের যতগুলো এক্সাম হয়, ঠিক আছে, সে কনস্টেবল বলো বা এসআই বলো, কলকাতা পুলিশের, ঠিক আছে। আর ডাব্লিউবি এসএসসির যে সমস্ত এক্সামগুলো, রেলের এসএসসির সমস্ত এক্সামগুলোর জন্য পারফেক্ট একটা ইবুক, যেখানে সমস্ত টপিকগুলো কভার করা হয়েছে। তো দেখো, এই যে ইবুকটা সেটা সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে, আর এক নজরে 6 মাসের পুরো সম্পূর্ণ সারাংশটা তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক, তো দেখো এখানে এই যে ইবুকটার মধ্যে কোন কোন টপিকগুলো কভার করা হয়েছে, তো তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ইবুকটাতে কী কী টপিক কভার করা হয়েছে, কেমনভাবে ডিজাইন করা হয়েছে, প্রেজেন্টেশনটা কীভাবে করা হয়েছে, ঠিক সমস্তগুলোই তোমাদেরকে বলে দেবো। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স 2026 থেকে জানুয়ারি থেকে জুন অবধি সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে, 500 থেকে 550 প্লাস ওয়ান লাইনার, এগুলো কেমনভাবে ডিজাইন করা হয়েছে তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে, সূচিপত্রটা। তো দেখো এখানে যে সমস্ত জিনিসগুলো কভার করা হয়েছে, এক নম্বর হচ্ছে যে গুরুত্বপূর্ণ জানুয়ারি থেকে জুন অবধি, ঠিক আছে, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ঠিক, সেকেন্ড পজিশনে রয়েছে ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, কে কী কোথায়, ঠিক আছে, হু, হোয়াট অ্যান্ড হোয়াট যেটা হয়। তারপর দেখো, তারপর রয়েছে বুকস অ্যান্ড অথার, 2025 থেকে 26, 2025-26 সমস্ত বুক অ্যান্ড অথারগুলো, গুরুত্বপূর্ণ দিবস অ্যান্ড থিমস, ইম্পর্ট্যান্ট ডে আর থিমসগুলো, ডিটেলস লিস্ট। দেখো ফ্রেন্ডস, এখানে তোমাদের যে থিমসগুলো ইম্পর্ট্যান্ট, এক্সামে বারবার আসে, অবশ্যই তোমাদেরকে আমি ডিটেলসটা দেখাবো। হ্যাঁ, নেক্সট দেখো অ্যাওয়ার্ড অ্যান্ড হনার, তারপর রয়েছে স্পোর্টস অ্যাওয়ার্ড, ইম্পর্ট্যান্ট রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স। নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট সাবমিট অ্যান্ড কনফারেন্স, তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট মো সাইন, যেগুলো মো চুক্তি হয়ে থাকে সেগুলো। তারপর হচ্ছে মেজর স্পোর্টস ইভেন্ট অ্যান্ড ভেনিউ। তোমরা জানো যে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন হয় যে কোন স্পোর্টসটা মানে ইভেন্টটা সেটা কোন দেশ আয়োজন করবে, ঠিক আছে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে। আর সাথে দেখো স্পোর্টস, স্পোর্টস থেকে তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস, ঠিক আছে, সমস্ত যে সমস্ত ওপেনগুলো হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন, সমস্তগুলো কভার করা হয়েছে, অবশ্যই একটার পর একটা দেখাবো। আর দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে স্পেস এক্সপ্লোরেশনটা অ্যাড করা হয়েছে, সাথে এনভায়রনমেন্ট, ইকোলজি, আর ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কিছুদিন আগেই পার হলো, সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তো অবশ্যই যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সেহেতু কিন্তু তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইম্পর্ট্যান্ট হবে। আর সাথে 3টে প্র্যাকটিস সেট, যেখানে 100-100টা করে কোয়েশ্চেন দেওয়া আছে এমসিকিউ ফরম্যাটে, ঠিক আছে। এই ছিল এই বুকটার সূচিপত্রটা। এরপর তোমাদেরকে দেখা যায় ওয়ান লাইনগুলো কীভাবে আমরা ডিজাইন করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, যেমন প্রতি বছর 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয়। তো এই যে এই একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে 5টা বুলেট পয়েন্ট, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, যেমন ওয়ার্ল্ড পিস ডে, এই যে 1 জানুয়ারি এই দিনটা ওয়ার্ল্ড পিস ডে হিসাবে পালন করা হয়, ঠিক আছে। আর ইউএন 1997 সালে ওয়ান ডে ইন পিস উদ্যোগের মাধ্যমে এই দিনটা পালন করা হয়, ঠিক আছে। 1 জানুয়ারি ডিআরডিওর প্রতিষ্ঠা দিবস হিসাবেও পালন করা হয়। পরীক্ষার জন্য বিভ্রান্তকর তথ্য যেটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিবার দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ, এই দিনটাতেই পালন করা হয়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ যেটা, সেটা 15ই মে পালন করা হয়, কিন্তু এই যে এটা গ্লোবাল ফ্যামিলি ডে, দুটোতে কনফিউজ হবে না, যার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। আর কি আছে, বিশ্ব পরিবার দিবস প্রথম কত সালে অনুষ্ঠিত হয়, তো 2000 সালে অনুষ্ঠিত হয়। এইভাবে যে ওয়ান লাইনার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলো প্রত্যেকটাতে 5টা করে বুলেট পয়েন্ট, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের আরও দেখাই, যেমন দেখা এখানে 445 নাম্বার যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, ভারতের 99তম রামসার সাইট হিসেবে ঘোষিত হলো উত্তরপ্রদেশের শেখাবিল পাখি অভয়ারণ্যটা। তো রামসার চুক্তি, দেখো রামসার চুক্তি সম্পর্কে যে প্রশ্নগুলো হয়, যেমন জলাভূমি সংরক্ষণের জন্য 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে ঐতিহাসিক রামসার চুক্তি স্বাক্ষর হয়েছিল। দেখো বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি পালন করা হয়, এই বছরের থিমটাও
এখানে দেওয়া নেই, কিন্তু ওই যে ইম্পর্টেন্ট ডে এন্ড থিমে কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে প্রথম রামসার সাইট 1951 সালে উড়িষ্যার চিল্কা হ্রদ এবং রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক ভারতের প্রথম রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়। সর্বাধিক রামসার সাইট কোথায় আছে? তো তামিলনাড়ু রাজ্যে সর্বাধিক রামসার সাইট আছে, সেকেন্ড পজিশনে উত্তরপ্রদেশ আছে। ঠিক, বৃহত্তম রামসার সাইটের নাম কি? তো সুন্দরবন হলো ভারতের বৃহত্তম রামসার সাইট। এইভাবে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে ওয়ান লাইনার ফরম্যাটগুলো ডিজাইন করা হয়েছে, এরপর তোমাদেরকে আমি টপিক ওয়াইজ দেখাই। ঠিক আছে, তো দেখো মোট 500 যে ওয়ান লাইনারগুলো 554টা এমসিকিউ ফরম্যাট নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখো টপিক ওয়াইজ। তো দেখো ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট কে কি কোথায়, অর্থাৎ হু, হোয়াট অ্যান্ড হোয়ার যেটা হয়। ঠিক আছে, যেখানে ভারতের রাষ্ট্রপতি তিনি কততম রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কে সবাই জানে, কিন্তু কততম, প্রধানমন্ত্রী কততম, ঠিক আছে, উপরাষ্ট্রপতি কততম, এই জিনিসগুলো, সাথে ক্যাবিনেট মিনিস্টার। আর দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে টপিকটা, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কমিশন ও সংস্থার প্রধান, যেমন ইলেকশন কমিশনার কে রয়েছে, তিনি কততম রয়েছেন ইলেকশন কমিশনার। ঠিক আছে, তারপর দেখো অ্যাটর্নি জেনারেল কে রয়েছে, আরবিআই গভর্নর কে রয়েছে, ইউপিএসসি চেয়ারম্যান কে রয়েছে, সিবিআই ডাইরেক্টর, ইসরোর চেয়ারম্যান, ডিআরডিওর চেয়ারম্যান। এইভাবে প্রত্যেকটা জিনিস দেখো, এখানে সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছে। ঠিক আছে, তিনি কততম, তিনি হচ্ছে 53তম, বা 51তম কে ছিল, 52তম কে ছিল। ঠিক, তো এই জিনিসগুলো যেগুলো তোমাদের এক্সামে তোমরা জানো যে বারবার এক্সামে আসে, সেই সমস্ত টপিকগুলো কভার করা হয়েছে। এখানে দেখো গুরুত্বপূর্ণ যে ঝড়গুলো হয়, ঠিক আছে, ঘূর্ণিঝড় নামকরণের দেশ, কোন দেশ নামকরণ করেছে, কোন দেশে প্রভাব ফেলেছিল। ঠিক আছে, সাথে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের নাম প্রত্যেকটা রাজ্যের। এইটাতে হু অ্যান্ড হোয়াটের মধ্যে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, তারপর দেখো ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথর, যেখানে দেখো একটা বই হার্ট অ্যান্ড ল্যাম্প যে বইটা, ঠিক আছে, কার লেখা? বানু মুস্তাকের লেখা। বইটা ইম্পর্টেন্স কেন, মানে গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে যে 2025 সালে এই বইটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিল। তো প্রত্যেকটা বই দেখো কেন ইম্পর্টেন্ট, গুরুত্বগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সাথে দেখো আত্মজীবনী ও জীবনী, মানে দেখো দিয়াশালাই কৈলাস সত্যার্থী আত্মজীবনী, ঠিক আছে, লিখেছেন বইটা, কিন্তু এটা ইম্পর্টেন্স কেন? কারণ 2014 সালে নোবেলের শান্তি পুরস্কার বিজয়ীর আত্মজীবনী হচ্ছে দিয়াশালাই। ঠিক, তো এইভাবে প্রত্যেকটা বুকস অ্যান্ড অথরগুলো ডিজাইন করা হয়েছে। এখান থেকে তোমাদের ইম্পর্টেন্স ডে অ্যান্ড থিমগুলো দেখায়। তো দেখো জানুয়ারি মাসে যে সমস্ত দিনগুলো ইম্পর্টেন্স, আর 2026 সালের থিম কী ছিল। যেমন দেখো 31শে জানুয়ারি দিনটা বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। তো এই কুষ্ঠ দিবসের থিমটা কী ছিল সেটা ইম্পর্ট্যান্ট। দেখো এখানে সব দিনগুলোর যে থিমগুলো সেগুলো ইম্পর্ট্যান্ট নয়, প্রশ্ন সেখান থেকে আসে না, প্রশ্ন আসে কিছু কিছু দিবস যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেমন দেখো বিশ্ব জলাভূমি দিবস, যেটা তোমাদেরকে একটু আগে বললাম, ঠিক আছে, ক্যান্সার দিবস, এর থিমটা ইম্পর্ট্যান্ট। ঠিক, তো যে থিমগুলো ইম্পর্ট্যান্ট, যেমন বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এর থিমটা ইম্পর্ট্যান্ট। তো এই যে থিমগুলো ইম্পর্ট্যান্ট, সেই থিমগুলোই তুলে ধরা হয়েছে, বেশি এক্সট্রা কোনো ডাটা অ্যাড করা হয়নি। ঠিক আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে, বারবার আসে, সেই সমস্তগুলোই তুলে ধরা হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ পুরস্কার সম্মান, সেখানে ভারতরত্ন পুরস্কার 2024। তোমরা বলবে যে স্যার 2024 আপলোড করেছো, তো দেখো 2024 লাস্ট দিয়েছে, তারপর 2025-26 এখনও ভারত সরকার দেয়নি ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, তাই 2024টা আপলোড করা হয়েছে। তো এখানে স্ট্র্যাটেজিকের পয়েন্ট অফ ভিউ থেকে কী কী ইম্পর্টেন্ট, কত সালে দেওয়া হয়, প্রতিষ্ঠা কত সালে হয়। ঠিক আছে, তো দেখো সর্বাধিক 3 জনকে দেওয়ার কথা, কিন্তু 2024 সালে রেকর্ডটা ব্রেক করে 5 জনকে দিয়েছে। কে কে দিয়েছে দেখো 5 জনের নাম। আর এই যে এখানে দেখো ইম্পর্টেন্ট রিভিশন নোটসে দেওয়া আছে যে এই 5 জনের মধ্যে 4 জনে মরার পর পেয়েছে, আর শুধুমাত্র একজন লালকৃষ্ণ আডবাণী, তিনি জীবিত অবস্থায় এই ভারতরত্ন পুরস্কারটা রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছে। এরপর পদ্ম পুরস্কারের মধ্যে স্ট্যাটিক জিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া আছে। মানে সম্পূর্ণ ইবুকটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যারা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো এখানে জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে, সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, সাহিত্য একাডেমি পুরস্কার, বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, সমস্তগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট হয়। এরপর দেখো ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেমন নোবেল প্রাইজটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক, আর তারপর দেখো রামন ম্যাগসেসে পুরস্কার,
ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যাবেল পুরস্কার কে পায়, ঠিক আছে। এরপর স্পোর্টসে যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, যেমন মেজর ধ্যানচাঁদ পুরস্কার, তারপর রয়েছে অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে। ব্যালন ডি ডিয়ার যে পুরস্কার হয়, মানে মেল ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি প্রত্যেকটাই দেওয়া আছে। এরপর দেখো ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেয়ার বা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড যেগুলো হয়, যেমন অস্কার, 98তম অস্কার, যাকে আমরা একাডেমিক অ্যাওয়ার্ডও বলে থাকি, ঠিক আছে। মানে কোন পিকচারটা পেয়েছিল, সেরা অভিনেতা অভিনেত্রীর নাম কি, ডাইরেক্টরের নাম কি। এরপর দেখো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। তো প্রতিটা জিনিস, সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছে, ঠিক। এরপর দেখো আদার্স ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ডের মধ্যে যেমন ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ, ঠিক, পুলিৎজার পুরস্কার, সরস্বতী সম্মান, ঠিক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি যেমন টাটা ইনোভেশন ফেলোশিপ 2024 অ্যাওয়ার্ড কে পেয়েছেন, ঠিক। তো এইভাবে দেখো এরপর রিপোর্টস অ্যান্ড ইন্ডেক্স, ঠিক আছে। যে রিপোর্টস আর ইন্ডেক্সগুলো 2026-এ অ্যাড হয়েছে, ঠিক আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট এক্সামে বারবার আসে, শুধুমাত্র সেই রিপোর্ট আর ইন্ডেক্সগুলোই রাখা হয়েছে। এরকমই তো রিপোর্ট ইন্ডেক্স অনেক আছে, ঠিক আছে। মনে রাখতে গেলে তো অনেক ডাটা হবে, কিন্তু এক্সামে সবগুলো আসে না, যেগুলো আসে শুধুমাত্র সেইগুলোই তুলে ধরা হয়েছে, ঠিক। তো এই যে দেখো এই ইম্পর্টেন্স মো সাইন, যেমন দেখো এখানে একটা তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট দেখায়, যেমন এই যে ভারত আর জাপানের মধ্যে যে মো সাইন মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটা, ঠিক আছে। তো এই যে ইসরো আর নাসা মিলে নিসার স্যাটেলাইট উৎক্ষেপণে একটা যে মো সাইন করেছে। তো যেগুলো ইম্পর্ট্যান্ট আপকামিং মেজর স্পোর্টস ইভেন্ট, যেমন গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে, 2028 সালে লস এঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র হবে, 2032 সালে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে হবে, শীতকালীনটা হবে 2026 সালে। তো এই যে আপকামিং স্পোর্টস ইভেন্টগুলো অ্যাড করা হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে প্রত্যেকটা খেলা, যেমন T20 বিশ্বকাপটা 2026টা, ঠিক আছে, আন্ডার-19 বিশ্বকাপ। তো এইভাবে কমপ্লিট ইবুকটা ডিজাইন করা হয়েছে, ইবুক বলো পিডিএফ বলো যাই বলো না কেন, ঠিক আছে। এবার ধরো গ্র্যান্ড স্ল্যাম টেনিসের ক্ষেত্রে, ঠিক। তো টেনিসের ক্ষেত্রে দেখো 2026টা যে ডাটাগুলো আপলোড হয়েছে, মানে যেগুলো খেলা হয়েছে, যেমন অস্ট্রেলিয়ান ওপেনটা শুধুমাত্র হয়েছে, ফ্রেঞ্চ ওপেনটা এখনও চলছে, দেখো এইটা কিন্তু আমি লিখে দিয়েছি এখানে, ঠিক আছে, যে বর্তমান এই টুর্নামেন্টে এখন চলছে, এর রেজাল্ট এখনও হয়নি। রেজাল্ট হলে অবশ্যই আপলোড করে দেবো, কিন্তু যেহেতু এখন এগুলো চলছে, তো 2025টা ইম্পর্ট্যান্ট, সেই জন্য 2025-এর সমস্ত ডাটাগুলো তোমাদেরকে এখানে দিয়েছে। দেখো মেন সিঙ্গেলস ওমেন সিঙ্গেলে কে পেয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপটা 2026 হওয়ার আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। তো সেটা কোথায় হবে, ঠিক আছে। আর ISL ইন্ডিয়ান সুপার লিগ, যেটা ফুটবলের ক্ষেত্রে যে সমস্ত কাপগুলো হয়, সন্তোষ ট্রফি, তারপর ইউফা চ্যাম্পিয়নশিপ লিগ, ঠিক আছে, শীতকালীন অলিম্পিকটা অ্যাড করা হয়েছে। তো এইভাবে সমস্ত কিছুগুলো অ্যাড করা হয়েছে। যেমন এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পেস এক্সপ্লোরেশন, ঠিক আছে, গগনযান মিশন, চন্দ্রযান 4 যেটা লিউপিক্স, ঠিক, কেন বিখ্যাত, শুক্রযান 1টা আছে, নিসার্ট নাসা আর ইসরো যেটা বললাম, ঠিক আছে। তো এইভাবে ইসরো নাসা সাথে আদার্স যে সমস্ত যেমন CNSA অর্থাৎ চীনের মহাকাশ গবেষণার, ঠিক আছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সির, জাক্সা অর্থাৎ জাপানের মহাকাশ সংস্থা যে সমস্ত প্রজেক্টগুলো কাজ করছে, সেই প্রজেক্টগুলো নাম কি, ঠিক আছে। তো এইভাবে কমপ্লিট ইবুকটা দেখো ডিজাইন করা হয়েছে, হ্যাঁ। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন যেটা হয়েছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল ইলেকশনটাও ডিটেলস দিয়েছি, কারণ এখান থেকে আমাদের এক্সামে প্রশ্ন আসার ভীষণ চান্স, যেহেতু কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনটা হয়েছে, আর এই বছরই হয়েছে, আর সরকারটা চেঞ্জ হয়েছে, তাই এটা ইম্পর্ট্যান্ট হয়, ঠিক আছে। তো এইভাবে কমপ্লিট ইবুকটা ডিজাইন করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষে দেওয়া হয়েছে, মোট 300টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক। তো এরপর ব্যাপার হচ্ছে যে তোমরা যদি এই ইবুকটা ডাউনলোড করতে চাও, তো কীভাবে ডাউনলোড করবে। তো তোমাদেরকে বলে দিই যে এই ইবুকটা ডাউনলোড করার সাথে সাথে তোমরা দুটো ফরম্যাট পাবে, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই দুটো ফরম্যাট পাবে। একটা যে ফরম্যাটে তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে রিডেবল ফরম্যাট, মানে তোমরা যদি তোমরা স্ক্রিনে মানে ইবুকটা পড়তে চাও, তার জন্য তোমাদেরকে এই ফরম্যাটটা দেওয়া হবে, ঠিক আছে, যাতে কি অনেকের সাদা ব্যাকগ্রাউন্ডে চোখে লাগে আর চোখ জ্বালা করে, ঠিক আছে, বেশিক্ষণ পড়লে পর চোখ জ্বালা করে, সেই জন্য তোমাদেরকে রিড করার জন্য, বিশেষ করে পড়ার জন্য এই ফরম্যাটটা দেওয়া হবে, ঠিক। আরেকটা ফরম্যাট যেটা প্রিন্টেবল ফরম্যাট দেওয়া হবে, তোমাদেরকে সেটা দেখায়, হ্যাঁ।